এই ঝুম বৃষ্টিতে আমি কোথায় গেলাম আর কি কিনলাম। মার্কেটে ঢুকে কিছু গজ কাপড় নিয়ে নিলাম। এরপর চলে গেলাম সোজা 3 তলায়। দেখছিলাম একটা মোবাইল স্ট্যান্ড, তো বেশিরভাগ দোকানই বন্ধ দেখলাম, ওখানে পেলাম না। পরে ফুটপাত থেকেই নিয়ে নিলাম। মিস্টার শেফ থেকে আমার মেয়ের জন্য শর্মা কিনলাম, কারণ ও গ্রিল খাবে না। এরপর সোজা বাসায়। আর এই যে সবাই গ্রিল নিয়ে বসেছে। আমার সিজদা অনেক পছন্দ করে গ্রিল, তো ওর জন্যই বেসিক্যালি আনা। তো এখানে ও বক বক করছে আর খাচ্ছে। কাপড়গুলো খুলে দেখছিলাম, তো এখানে আমি 3-4টা কাপড় নিয়েছি। তো এখান থেকে একটা ছোট মেয়ের জন্য ফ্রকের কাপড় নিয়েছি। বাটিক ফেব্রিক্সটা আমি বেশ কিছুদিন যাবৎ খুঁজছিলাম, যেহেতু বাটিকটা অনেক দিন হলো বাচ্চাদের পরা হয় না গজ নিয়ে, আমরা বড়রা যাই পরি। এই কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছিল, আমি এটা আমার ছোটো মেয়ের জন্য নিয়েছিলাম। আর এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি, এটা আমি আমার মেঝো মেয়ের জন্য কিনেছিলাম, কিন্তু বাসা নিয়ে আসার পরে ওর নাকি এটা ভালো লাগছে না, সো এটা আমিই বানাবো, রেখে দিলাম আমার কাছে। ও যেহেতু চুজ করছে না। আর এটা ওর জন্যই নিয়েছিলাম, এটাও পছন্দ করেছে। তারপর আমাকে কিছু কথা শুনিয়ে দিল যে ওর জন্য পিঙ্ক কালার কেন আনিনি, ও বলেছে যে পিঙ্ক কালার আনতে। তো সময় করে ওকে বানিয়ে দেওয়া যাবে, নিজেই যেহেতু করি সমস্যা হবে না বাসায়। বড় মেয়ে বক বক করছিল, ওর জন্য কিছুই আনা হয়নি তেমন, শুধু একটা প্যান্টের পিস নিয়ে এসেছিলাম ওর জন্য। সেজন্য ও দাঁড়িয়ে বক বক করছিল আমার সাথে যে আমার জন্য কিছুই আনোনি, তোমাদের জন্যই আনছো শুধু। তাই তো জানি না কখন বানাবো। তারপর এখান থেকে আমি একটা লুপ টানার নিয়েছিলাম, যেটা আমি অনলাইনে অনেকবার দেখেছিলাম। ওখানে অবশ্য ডেলিভারি চার্জ ডাবল দিয়ে আমি নিইনি। তো এখানে পেলাম একজন ভাইয়ের কাছ থেকে, প্রায় 17-18 বছর আগে, যার কাছ থেকে আমি কাস্টমার ছিলাম, যার আমি, তো ওনাকে পেয়ে গেলাম অনেক বছর পরে। ওনার সাথে আবার নতুন করে পরিচয় হলো, ওনার কাছ থেকে ওগুলো নিলাম। আমার মেয়ের জন্য ফ্রকের লেস নিলাম। তারপর এটা হচ্ছে একটা ওপেনার, এটাও আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তো ওনার কাছ থেকে নিলাম। এটা আমার কাছ থেকে 20 টাকা নিয়েছিল। তো এই তো টুকিটাকি শপিং এখানেই শেষ আজকে।